আশ্বিরের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত। এই যে শুনছো, চাটা নাও। ও বাবা কি গরম। মেয়ের সাথে কথা হলো? পূজায় কবে আসছো ওরা? না ভাবছি ফোন করতে হবে, যখনই ফোন করি মেয়েটা আমার ব্যস্ত থাকে। সংসার হয়েছে বলো, কি ছোট্ট মেয়েটা আমার, সত্যি কতটা বড় হয়ে গেল। দেখি দুপুরে ফোন করবো, জামাই বাবা জীবন মনে তখন অফিসে থাকবে, মেয়ে তখন ঠিক ফোনটা ধরবে আমার। যাক বাবা, কাজ শেষ হলো। দুপুর হতে আসে, জামাই বাবা জীবন মনে হয় অফিস চলে গেছে। একটা ফোন করি, কতদিন কথা হয় না মেয়েটার সাথে। হ্যাঁ মা বলো। মনা কেমন আছিস? এই চলছে। কেমন আছো তোমরা? বল, বুড়ো মা বাপটার কথা তো ভুলেই গেছিস তাই না? আরে না, চলছি। শূন্য বাড়ি কি আর ভাল লাগে? তুই নেই, বাড়িটাও খালি খালি। একটা কথা বলতে, এবার পুজোয় আসছিস তো তোরা? জামাই বাবা জীবনকে জানিয়েছিস তো এবার পুজোয় আসার কথা? আসলে মা, কি হলো, শার্টটা প্রেস হয়নি কেন? বলছি মা, আমি না তোমায় পরে ফোন করছি। হ্যাঁ, তোমার জামাই ডাকছে। যা, ফোনটা কেটে দিল। অবশ্যই কোনো কাজ আছে হয়তো। না বাবা, আমি বিকেলেই ফোন করবো, না হয় ফ্রি হলে তো আমাকে ফোন করবেই। যাক, বিরক্ত করবো না। ও মনা, ভিডিও কল করছে নাকি? আরে বাবা। হ্যাঁ মা, কি করছো? কি রে, ফোনটা কেটে দিয়েছিলি কেন তখন? আর কিছু মনে করো না, তখন তোমার জামাই না। যাক বাবা, কতদিন পর দেখছি তোকে ভিডিও কলে, আমার মনটা জুড়ালো। হ্যাঁ, তারপর বলছি যে, এই দাদা দাদা, তুই কিছু লুকোচ্ছিস মনা? না না না, তুই কি রাখছিস রে তুই? না না মা, কিছু না কিছু না। মাথায় গলায় হাতে এসব কিসের দাগ? মনা, তুই কিন্তু লুকোস না আমার কাছে কিছু। কে? তোমার কলেজ থেকে বলছি বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসবি, কারে কথা ঢুকছে না তোর? দেখ মনা, তুই ভালো জানিস এই অন্যায় করে না,